কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কি হয়ে গেছে? আর কি হয়েছে? রান্না হয়ে গেছে? হ্যাঁ, কে রান্না করছে? কে রান্না করছে? তুমি রান্না করছো? তুমি করেছো রান্না? কি রান্না করছো? হুম, কি রান্না করছো? কি রান্না করছো বলো। বলবে তো? দেখ আর বলে না। কোথায় ব্যথা? তোমার ব্যথা কোথায়? কোথায় কেটে গেছে? পায়ে কেটে গেছে? ওখানে কেটে গেছে? ম্যাও কি করছে? ম্যাও কি করছে? কেটে গেছে? ও কি করেছে? পা কি করেছে? উঠেছে? ওই দেখ না আমার পায়ের কাছে কি করছে, দেখ ম্যাওটা দুষ্টুমি করছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ঝুমা চলে এসেছি আমার একটা ব্লগ নিয়ে। আর আমি ভালোই আছি আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদে। তো প্রথমেই দেখতে পেলেন ঘরে ঢুকেই পাপান কোলে এসে, আমি ডিউটি থেকে এলাম সঙ্গে সঙ্গে পাপান কোলে এসে আমাকে কত কিছু বলে দিল। রান্না হয়ে গেছে, তারপর পায়ে লেগেছে, বিড়ালকে মানে বিড়ালের মাথায় লেগেছে, এই সব নানান কথা বলে দিল। তারপরে এখনও দাদার সাথে দুষ্টুমি শুরু করেছে, লাইট শুধু নিভাচ্ছে আর বন্ধ করছে, দুষ্টুমি করছে। আর ম্যাওটাও দেখলেন তো আমার পায়ে পায়ে কেমন এসে জড়াচ্ছে। মানে ঘরে ঢুকলেই এইসব জিনিসগুলো আমাকে ফেস করতে হয়। আগে পাপান অনেক কিছু বলে নেয়, তারপর বিড়ালটা ওইরকম পায়ে পায়ে জড়াতে থাকে। তো যাই হোক, আজকে ওয়েদারটা সকাল থেকেই খুব বৃষ্টি বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, মেঘলা ওয়েদার। আর এই যে রান্নাঘরে এসে দেখছি যে কি বলে পাপানের খাবার রেডি করা, মানে সবজি কাটা রয়েছে, তাতে 2 পিস মাংস পিস দেওয়া আছে। তো ওইটা দিয়ে হচ্ছে গিয়ে পাপানের খাবার রান্না করব। কি হয়েছে তোর? তোকে দিলাম তো খেতে, বস বসো। আর এই যে দেখুন এদিকে আকাশের অবস্থাটা এখনও ভালোই মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি টিপ টিপ করে পড়ে যাচ্ছে। সকালবেলায় তো প্রচুর মুষলধারে বৃষ্টি হয়েছিল, এখন যাই হোক একটু টিপ টিপ করে পড়ছে। জানি না দিনটা মানে সারাদিনটা কীরকম কি বৃষ্টি থাকবে, দেখা যাক। আছে তো কাকে লাগাবে? লাগে ওর থাক। চা বসিয়ে দিয়েছি, চাটা হতে থাক। তো রান্নাঘরে এসেছি, তার মধ্যেই কর্তামশাই হুকুম দিল একটু চা খাবে। আমিও সকাল থেকে চা খাইনি ডিউটির ওখানে, তাই ভাবলাম একটু চা বসিয়ে দিই, একবারে আমার একটু চাও খাওয়া হয়ে যাবে। কারণ আপনারা তো জানেনই নাইট ডিউটি করার পর সারা রাত জাগার পর ভীষণ খিদে পেয়ে যায়। তো একটু চা খেয়ে নিই আগে সকাল সকাল, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আর ঘরের কাজে লেগে পড়বো। চলো 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 চলো। ওষুধ কাকে ওষুধ লাগাবে? কাকে ওষুধ লাগাবে? ম্যাও লাগাবে? কোথায়? এখানটায়? এইটা এটা এটা লাগাবে? নিয়ে যাবে কোথায়? ম্যাওকে লাগাবে? অল্প অল্প, ব্যাস অল্প একটু লাগাতে হয়। তোমারই এক্ষুনি লাগছিল, ওষুধ লাগিয়ে দিচ্ছে। ম্যামের মাথায় লেগেছে? ওলে বাবা লে, শুনতালে। হ্যাঁ ঠিক আছে, ব্যাস আর না, এবারে দাও ঢাকা দাও, দাও ওষুধটা দাও, ওষুধটা দাও, ঢাকা দিই। দাও ঢাকা দাও, দাও দাও আমার হাতে ওষুধটা দাও, থাক লাগিয়েছো ভালো হয়েছে। তো ওদিকে তো চা বসিয়ে দিয়েছি, আর মেয়ের মাথায় লেগেছে বলে একটুখানি মাথায় আর্নিকা লাগিয়ে দিয়েছে। এদিকে কর্তামশাই বৃষ্টির মধ্যেই মানে রান্নাবান্না চলছে, ওর একটা কাজ আছে, হোম ডেলিভারি যাবে, সেই কাজের সমস্ত কিছু প্রস্তুতি চলছে। এই যে আর পাপান চলে এসছে এর মধ্যেই ওর কাজের জায়গায়, এসে একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওর কাজ মানে তো জানেনি, এটা ওটা ধরা, সেই কাজ করতে চলে এসেছে। ঘরে চলো। তো এদিকে এই যে দেখুন রান্নাবান্না করলাম, প্রস্তুতি হয়ে গেছে। এখানে মটন ম্যারিনেট করে রাখা হয়েছে, ডাল হয়ে গেছে,
আর ওইদিকে দেখুন শ্বশুরমশাই মইতে উঠে গাছ থেকে গাব পাড়ছে। ওইদিকে বৃষ্টি পড়ছে মোটামুটি ঝিরঝির করে, ভালোই জোরে বৃষ্টিটা শুরু হয়েছে আবার। আর উনি মই নিয়ে গাছে উঠে গাব পাড়া শুরু করেছে। ড্রেসটা ছেড়ে টিফিনটা বানাবো, চাটা একটু খেয়ে নিই, সবাইকে দিয়ে নিই, তারপরে ও আজকে তো আসার সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, এত বৃষ্টি আছে, বৃষ্টির মধ্যে না আমি ফোন করতে পারবো না ভিডিও শেয়ার করতে পারবো। রাস্তা থেকে আসছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো একটু বাজারে ঢুকেছিলাম। আর বাজার থেকে আজকে নিয়ে এসেছি কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো চাটা ঢেলে নিচ্ছি। আর আজকের এই চাটা এই যে কাগজের কাপে, মানে যেগুলো হচ্ছে কফি কাপ হয় না কাগজের, তো সেই কাপেই ঢালছি, ঘরের কাপে আর ঢালছি না। কারণ যেহেতু বৃষ্টি বাদল হচ্ছে, বৃষ্টির জলে বারবার করে বাইরে বেরিয়ে বাসনপত্র ধোয়াটাও খুব মুশকিল। আর ওদিকে হচ্ছে গিয়ে কি বলবো, পাপান হচ্ছে কাপগুলো না জানেন তো, অনেকগুলো কাপের হ্যান্ডেল সব ভেঙে দিয়েছে। সেই জন্য কাপগুলো মোটামুটি এক দুটো আছে, সবার হবে না। আর এদিকে ওর বাবা প্যাটিস এনে রেখেছিল দুখানা কাল রাত্রিবেলায়, চিকেন প্যাটিস, সেই দুটোকে একটু গরম করে নিচ্ছি। ওর পাপান একটা খেয়ে নেবে আর সোনাই একটা খেয়ে নেবে। আর আমরা যা হোক এটা ওটা দেখছি কি টিফিন বানানো যায় আমাদের জন্য। আপাতত প্যাটিস দুটো গরম করে ছেলে দুটোকে খেতে দিই, সকাল থেকে তো কিছুই সেরকম খায়নি এখনও, তো ওদেরকে এই দুটো একটু টিফিন করে দিই, মানে ওরা খেয়ে নিই। আমরা তো চাটা খেয়ে নিচ্ছি, তো তারপরে হচ্ছে গিয়ে আমাদের টিফিনটা বানানোর ব্যবস্থা করব। খাবে খায় না, তুমি ছাড়ো, ওকে ছাড়ো। আচ্ছা নামবে না, ও বসুক না। হাত হাত ধরো, পরিষ্কার করে চলো, হাত কেটে কেটে একদম ধরবে না, ওকে হাতে লোম লেগে যায়। হ্যাঁ খাও, বসে বসে। আবার বৃষ্টিটা এলো, যাই হোক তার আগে বাসনগুলো যে মাজা ধোয়া হয়ে গেছে এটাই অনেক, নাহলে বৃষ্টিতে ভিজতে হতো। এখন কি জোর এসছে বৃষ্টিটা। আর এই যে সকাল সকাল একটু আম কেটে নিয়েছি, ভাবছি আজকের এই আম দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর আম দিয়ে মুড়ি দিয়ে সাথে একটু ছাতুও নিয়ে নিয়েছি আর অল্প একটু চিনি নিয়ে নিয়েছি। আজকের টিফিনে আমি এটাই খাবো। আর কর্তামশাইকে বলেছিলাম ও এটা খাবে না, তো ওকে শুধু মনে ছাতু গুলে বা মুড়ি দিয়ে দেবো। তো আমি এইটা টিফিনটা আজকে করে নেবো। তো প্যাটিস ট্যাটিস খাওয়ার পর ওকে সোনাইকে বললাম একটু পড়তে বসতে, কারণ ওর সামনে পরীক্ষা, তাই আমি একটু পড়তে বসলাম। আর এদিকে পাপা হচ্ছে গিয়ে যে রান্না বান্না হচ্ছে, সেখানে গিয়ে ওদেরকে আম টাম কেটে দিয়েছিলাম, তো একটু আম খেয়ে নিচ্ছে। আর যে মটনের জন্য আলু তৈরি হয়েছিল ভাজা আর কি, সেটা বেশ সুন্দর করে নরম হয়েছে বলে তো এক পিস খেয়ে নিচ্ছে। তো যাই হোক, পাপানের মোটামুটি তো টিফিন খাওয়া কমপ্লিটই মনে হচ্ছে আমার। আর এদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। মানে মটনটাও কষে নিয়েছে, আর ওইদিকে হচ্ছে গিয়ে চিকেনটাও কষা হয়ে গেছে। আর এদিকে আমার শ্বশুরমশাই রেডি হয়ে যাচ্ছেন একটু ননদের বাড়িতে, ডাক্তার দেখাবে সেখান থেকে, সেই জন্য আমার ভাগনা এসে আর কি নিয়ে যাচ্ছে, ওনাকে ডাক্তার দেখাতে হবে। শরীরটা একটু অসুস্থ, বয়স হয়েছে বুঝতেই পারছেন, সেই জন্য যাচ্ছে। দাদাকে টাটা দিয়ে দাও, টাটা দাদা। কোথায়? গাড়ির মধ্যে? তুমি যাবে? তুমি দাদার সাথে যাবে? জুতো খুলে গেছে। হ্যাঁ হাই, নামিয়ে দাও বাবুজি, কাঁদবে আর নামতে চাইবে না। তুমি দাদার গাড়িতে বসেছো? তুমি যাবে দাদার গাড়িতে? ইরি বাবারে, পৌঁছেছে দেখ না, কি মজা, কি মজা। আসো চলে আসো, দাদা দেরি হচ্ছে, আসো। ওখানে বিড়াল আছে, টাটা করো দাদাকে, টাটা করো। হ্যাঁ এই তো ভালো ছিল।
তো শ্বশুরমশাই তো চলে গেলেন, দেখতেই পেলেন। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর বলছিলাম না আপনাদেরকে যে বাজারে গিয়েছিলাম একটুখানি, তো এই ইলিশ মাছটা নিয়ে এসেছি আজকের। বর্ষা তো যেহেতু পড়ে গেছে, আর এখন তো ইলিশ মাছের খাওয়ার মজাটাই আলাদা, আপনারা সবাই জানেন। তো সেই জন্য মানে একটা ইলিশ মাছ নিয়ে এসে কেটে কুটে পরিষ্কার করে নিলাম। তো ভেবেছিলাম আজকে রান্না করব, কিন্তু কর্তামশাই বললো রান্না করতে হবে না, এখন রেখে দিতে। তো এই যে মাথাগুলো নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটা চচ্চড়ি মতন কিছু একটা করে নেবো পরে। আর মাছগুলো যেমন হোক করে, কাঁচা হোক বা যেভাবে হোক, মোটামুটি রান্না করে খাবো। তো এটা এখন রেখে দিই, যেহেতু আজকের একটু মটন হচ্ছে বাড়িতে, তো ওটা দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। আর এই যে দেখুন, এতে মাটন বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, ওদিকে ভাত তো হচ্ছেই। তো এইটাই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ। মাছটা নিয়েছি, এটা ফ্রিজে রেখে দেবো। আর এই দেখুন, ঘরে এসে দেখছি বিছানার চারদিকে পুরো জামা কাপড় সব ছড়িয়ে একাকার করেছে পাপান। এখন এগুলো গোছাতে আমাকে অনেকটা সময় দিতে হবে, তো এগুলো একটু গুছিয়ে নিই। ওদিকে ভাতটা আর মাটনটা হচ্ছে হোক, ততক্ষণ যেটুখানি পারি কাপড় জামাগুলো গুছিয়ে নিই। তো এই যে দেখছেন, তাকটায় বেশ কিছু রেখেছি। আর গোছানোর জন্য না, মানে হয়তো ভাবছেন যে খাটে সব জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা কেন, বা জায়গা নেই। জায়গা আছে, জানেন তো, দুটো ঝুড়ি। একটা হচ্ছে সোনায়ের ছোটোবেলার ঝুড়ি, যেটা একদম ভেঙে একাকার করে দিয়েছে পাপান, এখান দিয়ে খাটে উঠে বলে ওটার উপর দিয়ে পা দিয়ে। আর এইটা হচ্ছে পাপানের ঝুড়ি, এটা তাও একটু আস্ত আছে, সরিয়ে রাখি বলে ভেতরে, নাহলে এটার উপরও পা দিয়ে উঠতে গেলে এটাও আর কি ভেঙে চুরে দিত। আর এই যে অরেঞ্জ কালারের ঝুড়িটা দেখছেন, এটা হচ্ছে সময়ের। তো এটা একদমই ভেঙে চুরে গেছে। আর বেশ কিছু জামা কাপড় ওই তাকটায় রেখেছি, আপনাদের দেখালামই। তো ওটাই বেশি কিছু রাখিনি, কারণ ওর জামা কাপড় রাখলে ও টেনে বের করে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আরও দেবে। সেই জন্য খাটেই বেশ কিছু রেগুলার পরার জামা কাপড়গুলো রেখে দিয়েছি, ভালো জামা কাপড়গুলো একটু তুলে রেখেছি। তো যাই হোক, ওগুলো গুছিয়ে নিই। আর এই যে বক্সটাও বার করেছিল গান শুনবে বলে, সেটাও রেখে দিই, কারণ এখন আর গান তো শুনছে না, গিয়ে রান্নাঘরেই বসে রয়েছে। রান্নাঘরে মানে যেখানে ওর বাবা রান্নাবান্না করছে, কাজ করছে, সেখানে সব মানে সেখানেই ও রয়েছে। ওদিকে রান্নাবান্না কতদূর সেটাও দেখি। আর এই দেখুন, প্যাকেটে করে বেশ কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছে, ও দিম্মা বাড়ি যাবে বলে। সারাক্ষণই তো জানেন, চলতে ফিরতে ওর দিম্মা বাড়ি যাবো, এটাই ওর একটা কথা। তো যখন তখন ও জামা কাপড় ব্যাগে ভালো করে প্যাকিং করে নিয়ে নেয়। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত। এদিকে ভাতটা হচ্ছে, বাকি মাটন চিকেন যা তরি তরকারিগুলো হয়ে গেছে। তো এগুলো সব গুছিয়ে নিয়েছে। আর ওই যে দেখুন কি করছে, আর একজন পেঁয়াজ আলু লঙ্কা নিয়ে বাজার করে ফিরছে। কি এটা? কি বাজার করেছো? কি বাজার করেছো? কি বাজার করেছো? পেঁয়াজ বাজার করেছো? মুখে দেয় না, নোংরা প্লাস্টিকটা, একদম নোংরা। ইস, ছি। চলে আয়, বাবা নেই, চলে আয়, চলে। দোকান না, চলে। ও চা যাক, তুই চলে। না, তোমায় যেতে হবে না, চলে এসো, চলে আসো ঘরে, গরম। কোথায় নিয়ে যাচ্ছিস? না, নিয়ে যেতে হবে না, চলে। ওহো, তো দেখতে পেলেন কেমন ক্যানটা নিয়ে মানে সারাটা রাস্তা গিয়ে ওই রাস্তার মুখে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওর বাবা কখন আসবে। ওর বাবা গেছিলো একটু চা খেতে, তার মধ্যে এই যে যাদের অর্ডার আর কি, যারা অর্ডার দিয়েছিল রান্নাবান্না, তারা চলে এসেছে খাবার দাবার নেওয়ার জন্য। তো দোকান থেকে চলে এসেছে, সমস্ত খাবার দাবার নিতে চলে এসেছে, ওরা নিয়ে যাচ্ছে। আর আমার এদিকে স্নান হয়ে গেছে, পাপানের তো আগেই স্নান হয়ে গিয়েছিল, আর আমারও স্নান টান হয়ে গেছে, এখন পুজো টুজো দেবো। তো ওই যে খাবার দাবার নিয়ে চলে গেল ওরা। তো যাই হোক, মানে কর্তামশাইয়ের একটা কি বলবো একটা যে দায়িত্ব নিয়েছিল, সেই দায়িত্বটা পূর্ণ হলো। তো এবারে যাই হোক, আমি একটু পুজো টুজো দিয়ে নিই, ঠাকুরের থালা বাসন তুলে নিয়ে চলে এসেছি। আর সোনাই এখন বসে বসে দেখলেন তো মোবাইল ঘাঁটছে। বললাম স্নান করে নিতে, কারণ বৃষ্টিটা এই মুহূর্তে একটু কমেছে, সেই জন্য।
তো যাই হোক আমি পুজোটা সেরে নিই, তারপর পাপানকে খাওয়াবো দাওয়াবো। পুজোটা করার পরে আবার আপনাদের সাথে আসে কথা বলছি। সোনাইকে আর ওদিকে ওর দাদাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন পাপানকে একটু খাইয়ে নেব। তার আগে দেখুন মশারিটা আবার দুটো কোনা টাঙিয়ে দিয়েছে, মশারি খাটিয়ে শোবে বলে। তো বললাম যে খাওয়া দাওয়া করে নাও তারপরে শোবে, তো সেই জন্য মশারিটা ওরকমই রয়েছে। বিছানা গুছিয়েও আমি শান্তি পাই না, এত পরিমাণে বিছানা ওলাতে থাকে কি বলবো আপনাদেরকে। তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপর আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো এদিকে হচ্ছে গিয়ে সোনাই তো খাচ্ছে, আর ওর বাবাকেও খেতে দিয়ে দেবো, কারণ ওর বাবা সকাল থেকে সেরকম কিছু খায়নি দায়নি, কাজ করে যাচ্ছে, তো ওকেও খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া তো সব কমপ্লিট আমাদের। আর এই যে দেখুন পাপান শুয়ে আছে। তো যাই, খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, মায়ের বেটা একটা লম্বা ঘুম দিয়ে নিই, তারপরে তো আবার বেরোতে হবে। তো এই যে দেখুন পাপান ঘুমাচ্ছে, আর মেয়েটা আমার পায়ে পায়ে বাইরে বেরিয়ে এসেছে। এখন আমি রেডি সেডি হয়ে গেছি, এবারে ডিউটি বেরিয়ে যাব। সারাদিনের তো প্রচুর কাজ করলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তাহলে আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখন এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। টাটা, গুড নাইট বন্ধুরা। টাটা, বাই।